আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে আপনার ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কত স্কোয়ার ফিট বাড়ি করতে পারবেন কত টাকার ভেতর, তো এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো বিস্তারিত যদি আপনি সম্পূর্ণ দেখেন তো জানতে পারবেন। এই বাড়িটি 1029 স্কোয়ার ফিটের করা হচ্ছে। তো এই বাড়িটিতে কত টাকা খরচ হচ্ছে বর্তমান সময়ে, তো এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেব এই ভিডিওর ভেতর। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, তাহলে অনেকটাই উপকৃত হবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিওর ডিজাইন এবং মালামালের হিসাব প্রতিদিনের মতো আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। বাড়িটি করা হচ্ছে খুব সুন্দর ডিজাইন করে, ব্রিক ফাউন্ডেশন করে একতলা বাড়ি। তো এই বাড়িটিতে দ্বিতীয় তলা করা হবে না। তো এখানে সামনের দিক থেকে সিঁড়ি করা হচ্ছে ছাদের উপরে ব্যবহার করার জন্য, যার কারণে সিঁড়িটি করা হচ্ছে। তো এই যে ডিজাইনটি করা হচ্ছে, এই ডিজাইনটি যদি আপনি করেন কিছুটা পরিবর্তন এনেও, তবে আপনার অনেক টাকা সাশ্রয় হবে। তো কিভাবে সেই সাশ্রয়টি হবে, তো এখানে সামনের দিকে ফোর্স এবং সিঁড়ি একই স্পেসে করার কারণে এখানে অনেক টাকা সাশ্রয় হচ্ছে। যেমন আলাদা যদি স্টেয়ার রুম করতে যান তো সেখানে নতুন করে ওয়ালের প্রয়োজন হবে এবং সিঁড়ির স্ল্যাব করতে হবে। তো এইভাবে আনুষঙ্গিক অনেক টাকা বেশি খরচ হবে, যেটি এখানে হচ্ছে না, কারণ সিঁড়ির স্ল্যাব এবং সামনের দিকে ফোর্স একই স্পেসে করা হয়েছে। তো এখানে সামনের দিকে দুটি ব্যালকনি সহকারে বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে করা হচ্ছে, যেটি আপনি বুঝতে পারবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে। তো বাড়িটি করা হচ্ছে 1029 স্কোয়ার ফিট। তো বাড়িটি করার জন্য এই বাড়িটিতে 15,000 ইট লাগতেছে। 15,000 ইট যেহেতু এই বাড়িটিতে লাগতেছে, তো আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন কেমন টাকা খরচ আসবে। তো এই বাড়িটি এ টু জেড সম্পূর্ণ ফ্লোর এবং বাকি কাজগুলো করলে কত টাকা খরচ আসবে এটি জানাবো আপনাদেরকে এই ফ্লোর প্ল্যানটির হিসাবটি দেখানোর পরে। তো ফোর্সটি থাকছে এখানে 9 ফিট বাই 6 ফিট এবং এখানে স্টার যে স্পেসটি এটি 9 ফিট বাই 12 ফিট থাকছে এবং এখানে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এই বেডরুমটি 12 ফিট বাই 12 ফিট করা হয়েছে এবং এখানে বারান্দাটি করা হয়েছে, অর্থাৎ ব্যালকনিটি 9 ফিট বাই 3 ফিট। এখানে যে বেডরুমটি একই স্পেসে রয়েছে 12 ফিট বাই 12 ফিট এই বেডরুমটি, এবং এখানে বারান্দা 9 ফিট বাই 3 ফিট। এখানে একটি কমন টয়লেট থাকছে 7 ফিট বাই 5 ফিট। অপর সাইডে সেম আরও একটি টয়লেট থাকছে। তো এখানে যে ফাঁকা স্পেসটি এটি 5 ফিট বাই 19 ফিট এবং এখানে কিচেন রুমটি করা হয়েছে 7 ফিট বাই 11 ফিট এবং এখানে যে বেডরুমটি এটি 13 ফিট বাই 11 ফিট করা হয়েছে এবং এখানে ডাইনিং রুমটি 13 ফিট বাই 11 ফিট করা হয়েছে। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে রয়েছে 34 ফিট 8 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 29 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে 1029 স্কোয়ার ফিট। বাড়িটি করার জন্য জায়গার প্রয়োজন হয়েছে 2.36 শতক জায়গা। এটি কাঠা হিসাব করলে আসে 1.43 কাঠা জায়গায় বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটি করার জন্য 14.5 থেকে 15,000 ইটের প্রয়োজন হচ্ছে। তো এই বাড়িটি সম্পূর্ণ প্লাস্টার ফ্লোর এবং যেখানে যা করা হবে তো সবকিছু সহকারে কমপ্লিট করতে খরচ আসবে 11 লক্ষ টাকার মতো। তো 11 লক্ষ টাকার কিছু কমও হতে পারে অথবা কিছু বেশি হতে পারে। তো কিছু বলতে এখানে 50,000 টাকা কম অথবা 50,000 টাকা বেশি এরকম না, 20-30,000 টাকা আপ ডাউন থাকতে পারে, যেটি আমাদের মেজারমেন্টে রয়েছে। তো বাড়িটির যে ডিজাইনটি যেভাবে করা হয়েছে, তো আপনি চাইলে এখানে একটি টয়লেটের পরিবর্তন আনতে পারেন, অর্থাৎ একটি টয়লেট
একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে মাস্টার বেডরুম করে নিতে পারেন, যেটি এখানে করা হয়নি। তো সাধারণত যে যে ডিজাইনটি পছন্দ করে সে সেই ডিজাইনটি ফলো করে বাড়ি করে, এটি সাধারণ হিসাব। তো হয়তোবা এখানে যা বাড়িটি নির্মাণ করছে তো তার হয়তোবা এরকম ডিজাইনটি চয়েস হয়েছে, যার কারণে এটি করা হচ্ছে। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে এটি, আপনি চাইলে এখানে দুটি টয়লেট যেহেতু একই ডিজাইনে, তো এখানে একটি কমনভাবে করতে পারেন, অপরটি যে কোনো একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে মাস্টার বেডরুম করে নেবেন। তো আশা করি এটি হলে আপনাদের জন্য ব্যবহারে অনেকটাই সুবিধা হবে। তো ভিউয়ার্স, একই ডিজাইনে যদি আরসিসি ফাউন্ডেশনে বাড়ি করা হতো তো সেই ক্ষেত্রে খরচ আসতো 17 থেকে 18 লক্ষ টাকা। তো আপনি চাইলে ডিজাইনটি চয়েস করতে পারেন অথবা ফাউন্ডেশন করে অর্থাৎ আরসিসি ফাউন্ডেশন করে একই ডিজাইনে করতে পারেন। তো যার যেটা চয়েস তো সেটিই ফলো করবে, এটি সাধারণ হিসাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।